Welcome my knowledge hunters to the new video of joining. In this video, we will learn how to join two sentences using noun in apposition into a simple sentence. Okay, so আমরা কেন করব জয়েনিং এই নাউন ইন অ্যাপোজিশন দিয়ে বা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে সেটা আমরা শিখবো। আচ্ছা, করব কেন? করার কারণ হচ্ছে যে যেন শুনতে সেন্টেন্সটা আরো ভালো লাগে। আর সব থেকে বড় কারণ তো এইটাই যে আমাদের পরীক্ষাতে নাম্বার পেতে হবে, তাই তো? কোনো সেন্টেন্স তোমরা যখন লেখো, তোমরা কি করো, অনেক দুটো একটা সেন্টেন্সকে দুবার করে লিখতে হয়। তুমি একটা জিনিসকে দুবার যখন লিখবে রিপিটেশন হবে, আর রিপিটেশন হলে এটা শুনতে ভালো লাগে না। তো যেন শুনতে ভালো লাগে তার জন্য আমাদেরকে কি করতে হয়, সেগুলো জয়েন করতে হয়। এবার সব কটাকে তো একই রকম জিনিস দিয়ে জয়েন করা যাবে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস ইউজ করতে হবে যাতে শুনতে সেটা আরো ভালো লাগে, আরো মোর ক্রিয়েটিভ হয়, সফিস্টিকেটেড হয়, ফ্লোয়িং হয়, মানে যে পড়তে আমাদের ভালো লাগবে সেরকম হয়। সো আমরা আজকে শিখবো নাউন ইন অ্যাপোজিশন দিয়ে কিভাবে জয়েনিং করবো, তাই তো? সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি জিনিস? অ্যাপোজিশন অকার্স when টু নাউন্স। দেখো অ্যাপোজিশন কখন হয়, যখন দুটো নাউন আর নাউন ফ্রেজেস, নাউন নাউন ফ্রেজ নিশ্চয়ই তোমরা জানো, যখন দুটো একটার থেকে বেশি, অর্থাৎ দুটো হতে পারে, তিনটে হতে পারে, ওয়ার্ড যখন একসঙ্গে মিলে মিলে একটা অংশ গঠন করে সেই বাক্যাংশটাকেই ফ্রেজ বলা হয়, এবং সেটা যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলি আমরা, তাই তো? তো দেখো, যখন পাশাপাশি বসানো হবে এবং সেখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে, এক্সপ্লেন করা হবে, একটা জিনিসকে আরো এক্সপ্লেন করা হবে, তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে, সেটা কমার মাধ্যমে দেবো, এবং সেটা আরো ছোট করে দেবে বাক্যটাকে, এবং সেটা আরো শুনতে সহজ লাগবে, শুনতে ভালো লাগবে। তো এটাই হচ্ছে অ্যাপোজিশনের কাজ। তো আমি যখন উদাহরণ না দেওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না, আগে দেখো উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। যেমন এখানে আছে, দেখো, মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর। দাঁড়াও, কালিটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর আর হি ওয়ার্কস অ্যাট এমস। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে। দেখো এখানেও মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে এখানে সাবজেক্ট। দেখো দুটো সাবজেক্ট একই আছে এবং দুটোতেই ডেসক্রাইব করা হচ্ছে ফ্রেন্ডটাকে। তো এটা আমরা সহজেই কিভাবে বলবো, দেখো মাই ফ্রেন্ড এটা সাবজেক্ট হিসাবে ধরলাম, এবার দেখো এই হচ্ছে একটা ডক্টর, এই ডক্টর এ ডক্টর, এটাকে আমরা দেখো এখানে একটা কমা, এখানে একটা কমা দিয়ে আমরা দুটোকে মাঝখানে ডক্টরটা লিখলাম, এবং তারপর ওয়ার্কস অ্যাট এমস। এইবার দেখো আমি যদি এখানে ডক্টরটা নাও বলি, আমি যদি বলি মাই ফ্রেন্ড ওয়ার্কস অ্যাট এমস, বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু বাক্যটা কোনো রকম পরিবর্তন হলো না, বা বাক্যটার মানেতে কোনো রকম চেঞ্জ হলো না, কিন্তু আমি যখনই লিখে দিলাম এ ডক্টর, এবার এখানে আমার একটা এক্সট্রা ইনফরমেশন বা এক্সপ্লেন করে দিলাম মাই ফ্রেন্ড কি করে, ওখানে কাজটা কি করে সেটা দেখো আমরা দুটো কমার মাধ্যমে ওখানে এক্সপ্লেন করে দিলাম। এই যে স্ট্রাকচারটাকে, এটাকে বলা হয় অ্যাপোজিশন, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। ওকে, দ্য ফ্রেজ এ ডক্টর ইজ ইন অ্যাপোজিশন টু মাই ফ্রেন্ড, বেশ বাদ দাও, আমি একই জিনিস বললাম, সেই জিনিসটাই এখানে বলা আছে। তোমরা আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা তোমরা এই যে পিডিএফ ফাইলটা তোমরা যদি চাও, তাহলে তোমরা লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের টেলিগ্রামের, সেখানে গিয়ে জয়েন করবে, আমি ওখানে গিয়ে পোস্ট করে দেবো যদি কারোর প্রয়োজন হয়, ঠিক আছে? ওকে, তো দেখো এবার হচ্ছে কি, আমরা আইডেন্টিফাই করবো রুল কি, আমরা করার ক্ষেত্রে কি কি রুল ফলো করব, কিভাবে কিভাবে করব সেটা আমরা জানবো। প্রথমে আমরা করব কি, নাউনটাকে আইডেন্টিফাই করব, কোথায় নাউন আছে এবং এটা কোনটা কোনটা সেই নাউনটাকে এক্সপ্লেন করছে, এটা আমরা আগে জানবো। দেখো দুটো সেন্টেন্স আছে, সুমিত ইজ এ স্টুডেন্ট, আচ্ছা, হি স্টাডিজ ইন ক্লাস 10। সুমিত হচ্ছে কি, একটা স্টুডেন্ট, সে ক্লাস 10-এ পড়ে। এবার দেখো আমরা মেনলি এখানে দেখো সুমিত হচ্ছে এখানে সাবজেক্ট, আর হি হচ্ছে সাবজেক্ট, কিন্তু দেখো এখানে সুমিতের জায়গায় এখানে কি বসেছে, হিটা বসেছে। তো সাবজেক্ট আমার কিন্তু সেমই আছে, এবং দেখো একটাতে আমি বলছি সে একটা স্টুডেন্ট, একটাতে বলছি সে ক্লাস 10-এ পড়ে। আমি এক্সপ্লেন কোনটাতে করছি, সে একটা স্টুডেন্ট, আমি এটা এক্সপ্লেন করছি, বা আর একটা হচ্ছে পরের সেন্টেন্সটাতে কি হয়েছে, সে ক্লাস 10-এ পড়ে। আমি যদি এরকমও লিখি শুধু যে সুমিত স্টাডিজ ইন ক্লাস 10, আচ্ছা ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে অবশ্যই সে স্টুডেন্ট। আমি দেখো এখানে একটা এক্সট্রা ইনফরমেশন যোগ করে দিচ্ছি যে না, সে হচ্ছে একটা স্টুডেন্ট, আমি লিখে দিচ্ছি, মানে কোনো কেউ যদি ক্লাসে পড়ে তো তাকে তো স্টুডেন্টই বলবো, কিন্তু আমি এখানে একটা এক্সট্রা জিনিস যোগ করে দিলাম। দেখো এই সেন্টেন্সটাকে প্লাস এই সেন্টেন্সটাকে জয়েন করতে গিয়ে আমি কি করলাম, সুমিত এ স্টুডেন্ট স্টাডিজ ইন ক্লাস 10। তাহলে এই যে কমা, দুটো কমা দিয়ে যখন আমি স্টুডেন্টটা লিখলাম, তখন তাকে এখানে বলা হবে, এইটাকেই বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। আর তোমাদের জয়েনিং করার সময় এটা বলে। আর এটা একটা সিম্পল সেন্টেন্স কেন হলো, কারণ দেখো একটা ইনফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, ইনফাইনাইট ভার্ব আছে, সেই জন্য এটা কি সিম্পল সেন্টেন্স।
আশা করছি। সরি, ইনফাইনাইট বললাম, ফাইনাইট ভার্ব। ঠিক আছে, একটাই ফাইনাইট ভার্ব আছে, সেই জন্য এটাকে কি বলবো আমরা, সিম্পল সেন্টেন্স বলবো। ঠিক আছে, তো দেখো আমরা আইডেন্টিফাই করলাম নাউন আর কোনটা তাকে এক্সপ্লেন করছে, এই দুটো জিনিস প্রথম কাজ হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা। নেক্সট কাজ কি, এখানে আমার দাঁড়াও, দুটো রুলকে এক জায়গায় কি করে দিয়েছি আমি? আচ্ছা আচ্ছা, দেখো দুটো রুল এক জায়গাতেই আছে, একটা হচ্ছে প্লেসমেন্ট, একটা হচ্ছে কমা ইউজেস। একটা কোথায় প্লেস করব এবং আরেকটা হচ্ছে কোথায় কমা দেব। দেখো প্লেসমেন্ট রুল কি, দ্য অ্যাপোজিটিভ মাস্ট বি প্লেসড ইমিডিয়েটলি আফটার দ্য নাউন ডেসক্রাইবস ইজ মেনটেন ক্লারিফাই দ্য ফ্লো। মেন দেখো আমরা এরকম ভাবে একটা লিখলাম সাবজেক্টটা নিয়ে বাক্যটা পুরো লিখে দিলাম, লাস্টে যে আমি অ্যাপোজিশন যোগ করছি তা কিন্তু করা যাবে না। অ্যাপোজিশন সবসময় কি হবে, সাবজেক্ট হবে, তারপরে অ্যাপোজিশন লিখতে হবে, তারপরে বাকি সেন্টেন্সটা। তো অ্যাপোজিশন আমাদেরকে ইউজ করতে গেলে সাবজেক্টের পরপরই কিন্তু ইউজ করতে হবে, এটা হচ্ছে রুল। আর একটা কি, আমাদের কমা ইউজ করতে হবে। কমা আমরা এক জায়গায় ইউজ করতেও পারি, আবার কমা নাও ইউজ করতে পারি। তো কোথায় কমা ইউজ করব, কোথায় কমা ইউজ করবো না, সেটা আমাদের শিখতে হবে। দেখো ইউজ কমা টু সেট অফ অ্যান্ড নন এসেন্সিয়াল অ্যাপোজিটিভ, মানে এক্সট্রা ইনফরমেশন। আমি যখন কোনো একটা ইনফরমেশন দিচ্ছি যেটা এক্সট্রা, সেখানে আমাকে কমা কিন্তু ইউজ করতে হবে। কিন্তু যদি এসেন্সিয়াল না, ওটা না দিলে পরে আমার বাক্যটা হবেই না, তো সেইখানে কিন্তু আমাদের কমা দেওয়ার দরকার নেই বা কমা ইউজ করব না আমরা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। যদি না বুঝতে পেরেছো, দেখো আরো আমরা উদাহরণের সাহায্যে এটাকে ক্লিয়ার করে দেবো। দেখো মাই ব্রাদার আছে ওয়ার্কস অ্যাট ব্যাঙ্গালোর, আমার ভাই কোথায় কাজ করে, ব্যাঙ্গালোরে কাজ করে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা এক্সট্রা ইনফরমেশন। আমি যদি শুধু বলি আমার ভাই ব্যাঙ্গালোরে কাজ করে, আমার কোনো মানে বাক্যটা বলতে বা এতে কারো কোনো প্রবলেম থাকা দরকার নেই। কিন্তু আমি একটু বাড়িয়ে বলা বা ওকে এক্সপ্লেন করার জন্য আমি বলে দিলাম আমার ভাই যে কি করে, তার মানে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন, সে কোথায় আছে, ওয়ার্কস ইন ব্যাঙ্গালোর। অর্থাৎ মাই ব্রাদার ওয়ার্কস ইন ব্যাঙ্গালোরের জায়গায় আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এক্সট্রা ইনফরমেশন, সেই জন্য এটা এসেন্সিয়াল নয়, এটা না দিলেও বাক্যটা কিন্তু ঠিক থাকবে। সেই জন্য এইখানে আমার কমা ইউজ করতে হবে। বাট যখন বলবো দ্য রাইটার রোট, আমি যদি এরকম বলি দ্য রাইটার নিয়ে এরকম কমা দিলাম মার্ক টোয়েন রোট টম সয়ার, যদি আমি এরকম লিখতাম তাহলে দেখো বাক্যটা কতটা ভুল হতো। আমি যদি দ্য রাইটার রোট টম সয়ার যদি এরকম একটা বলে দিই, এটা কোনো বাক্য দাঁড়াবে? আমাকে অবশ্যই ইউজ করতে হবে কোনটা, মার্ক টুইন। এই যে সাবজেক্টটা, অর্থাৎ এখানে অ্যাপোজিশন, এটা মেন আমার এখানে দরকার, এসেন্সিয়াল। এটা না দিলে আমার কথাটার কোনো মানেই থাকবে না। কোনো যে কোনো রাইটারই তো নিশ্চয়ই কোনো কিছু লিখবে, রাইটার ছাড়া কে লিখবে, লিখবে। কিন্তু আমি যদি স্পেসিফিক নামটা না বলে দিই তাহলে কিভাবে হবে? তো সেই জন্য যেহেতু এটা এসেন্সিয়াল, সেই জন্য আমরা কিন্তু কমা ইউজ করব না। বুঝতে পেরেছো? সো দু রকমের তাহলে কাজ আমরা দেখতে পেলাম। একটা জায়গায় আমরা কমা ইউজ করব কখন, যখন নন এসেন্সিয়াল, খুব জরুরি দরকার নয় যে এটা না দিলেও চলবে, তখন ক্ষেত্রে আমাকে কমা দিতে হবে। কিন্তু যেখানে দেখবে তোমরা যে ওই লেখাটার ক্ষেত্রে ওই নামটা বা ওই নাউনটা ইউজ যদি না করো তাহলে কিন্তু হবে না বাক্যটা, তখন কিন্তু আমাদেরকে কমা ইউজ করার দরকার নেই। আশা করছি ক্লিয়ার হয়েছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, কিপ মিনিং ক্রিস্টাল ক্লিয়ার। দেখো মিনিংটাকে আমরা যেটা লিখবো সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দেবো সবাইকে। আমরা যদি ঠিকঠাক ভাবে বুঝিয়ে না দিই তাহলে কিভাবে, মানে তোমাদের ক্ষেত্রে যদি অ্যাম্বিগুইটি থেকে যায়, অ্যাম্বিগুইটি মিনস তোমরা যখন বলবে একটা মানে দুটো অর্থ বেরোচ্ছে, যে অর্থ যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, আমাদের কিন্তু বাক্যটা ঠিকঠাক হবে না। সেই জন্য সেটাই ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে, কনফিউশন যেন না থাকে, আর হচ্ছে ন্যাচারালি যেন নর্মালি রিড করা যায়। আর এটা হচ্ছে তোমার ওয়ার্কটা তুমি দেখবে আগে, দেখো আস্ক ইয়োরসেলফ ডাজ দিস মেক্স ইমিডিয়েট সেন্স। তুমি যেটা করলে, ধরো জয়েনিং করলে, কিন্তু তুমি একটু ভেবে দেখছো যে না এটা কোনো মানেই বোঝাচ্ছে না, আলতু ফালতু লিখে দিয়েছি, তাহলে তো সেটা কোনো মতেই জয়েনিং করা যাবে না। আর ক্যান আই আইডেন্টিফাই দ্যাট দ্য অ্যাপোজিটিভ ডেসক্রাইব, অ্যাপোজিটিভ যেটা ডেসক্রাইব করছে সেটা কি ওই ডেসক্রিপশন থেকে আমি আইডেন্টিফাই করতে পারছি? দেখো আমি একটা কথা বলি, দেখো দ্য বুক ইজ ইন্টারেস্টিং, ইট ওয়াজ রিটেন বাই প্রেমচাঁদ। দেখো এই দুটো বাক্য আছে, একটা বই ইন্টারেস্টিং এবং সেটা হচ্ছে প্রেমচাঁদের লেখা। আমি কি বললাম, দ্য বুক রিটেন বাই প্রেমচাঁদ ইজ ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং বললাম, রিটেন বাই প্রেমচাঁদ একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, দুটো কমা লাগিয়েছি। এবং দেখো এই যে রিটেন বাই প্রেমচাঁদ, এটা হচ্ছে আমার এক্সট্রা ইনফরমেশন, বাট এটা আমার অ্যাপোজিশন হিসাবে বসেছে, আর এটা বুকটাকে ডেসক্রাইব করছে। আমি যদি বলি রিটেন বাই প্রেমচাঁদ, প্রেমচাঁদ লিখেছে, কি লিখেছে, একটা বই, ডেসক্রাইব ঠিকঠাক করছে? দেখো হ্যাঁ করছে, বইটাকে ডেসক্রাইব করা হচ্ছে এটা দিয়ে। সেই জন্য, আর তারপরে দেখো ইজ ইন্টারেস্টিং, তার ইন্টারেস্টিং যেটা সেটা বলা হচ্ছে ক্লিয়ার, একদম যে বইটা প্রেমচাঁদের লেখা সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবং এটা ক্লিয়ার এবং ন্যাচারাল, নর্মালি এটা বলা হয়েছে, যেটা আমি জোরে জোরে পড়ে স্মুথ লিপ ফ্লোতে আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে, তো এটা যখন তোমরা যদি স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও এটা কিন্তু কাজে লাগবে, যখন এই যে অ্যালাউড মানে জোরে বলা, এইটা তোমাদের প্র্যাকটিস করতে হবে।
সো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ দ্য কমন ইউজ অফ অ্যাপোজিশন, হোয়ার উই শুড ইউজ দ্য অ্যাপোজিশন। আমরা কখন কখন অ্যাপোজিশনটাকে ইউজ করব সেটা জানতে হবে আমাদের। দেখো, 1 নম্বর কাজ হচ্ছে নাম তার সঙ্গে যদি টাইটেল দেওয়া হয়। আচ্ছা, আমি তোমাদের একটা, মনে হয় তোমাদের, হ্যাঁ এটা বলেছিলাম, ঠিক আছে, ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখো, আচ্ছা নাম আর টাইটেল, আমি যখন বললাম, আহ দেখো এখানে আমার নামই লিখে দিয়েছি, ঠিক আছে। সো কি বলছিলাম, হুম, যে নেম আর টাইটেল, কোনো যদি নাম তার সঙ্গে তার টাইটেলটাও দেওয়া থাকে, ধরো আমি বললাম, এই যে এই সেন্টেন্সটাই দেখো, সুমন দ্য ক্লাস মনিটর স্পোক ফাস্ট। আমি বললাম, দেখো এখানে আমি যদি এরকম বলতাম যে শুধু সুমন স্পোক ফাস্ট, বাক্যটা কোনো প্রবলেম থাকতো না। কিন্তু আমি ওর ডেজিগনেশন, ও কি করে, ও টাইটেল কি, সেটা আমি দিয়ে দিলাম। ধরো আমি এখানে লিখলাম মিস্টার দাস, মিস্টার দাস নিয়ে লিখলাম দা এইচওডি উইল টেক ইয়োর ক্লাস। ধরো আমি এরকম লিখলাম, আজকে মিস্টার দাস, যে হচ্ছে কি এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি ক্লাস নেবেন। আমি যদি মিস্টার দাস ক্লাস নেবেন কোনো প্রবলেম নেই, কিন্তু মিস্টার দাসকে আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে আমি এক্সপ্লেন করলাম তার টাইটেলটা, তার কি কাজ করে সেটা বোঝালাম, ঠিক আছে। মানে এখানে তার পদ, মানে পদটা, সে টাইটেল কি, কোন টাইটেল আছে, পদটার কথা বললাম এখানে। যদি আচ্ছা এটা বুঝতে পেরেছো, আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি এইটা বুঝতে পারো, দেখো এবার হচ্ছে নেম আর প্রফেশন। কেউ ধরো কোনো কাজ করে, এই যে এইচওডি, আমি এটা তার টাইটেলটার কথা বললাম, মানে এখানে টাইটেল বলতে তার যে কোন পদে আছে সেটা বললাম। কিন্তু আমি যদি বলতাম এখানে দ্য প্রফেসর, মিস্টার দাস দ্য প্রফেসর উইল টেক ইয়োর ক্লাস, যদি এরকম বলতাম তাহলে কোনো প্রবলেম থাকার কথা ছিল না, নিশ্চয়ই ছিল কি। আশা করছি ক্লিয়ার হচ্ছে তোমাদের। যে দেখো, সো কোন কোন ক্ষেত্রে হয়, প্রফেশন, প্রফেশন মানে কোনো কে কি করে, দেখো রবি এ টিচার হেল্পস দ্য স্টুডেন্ট, কে কি কাজ করে সেই হিসাবে কিন্তু বলা যায়, রবি হচ্ছে একজন টিচার স্টুডেন্টদেরকে সাহায্য করেন। নেম, আচ্ছা রিলেশন বা এজ, দেখো মাই ফাদার এ 50-year-old ম্যান ইজ কাইন্ড, আমি যদি শুধু বলতাম মাই ফাদার ইজ কাইন্ড, নো প্রবলেম। এখানে আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের যে এটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং তার এজ বা কোনো রিলেশন, ধরো আমি বললাম মিস্টার সাধু, কমা দিলাম মাই ফাদার উইল কাম টুডে, ঠিক আছে। মিস্টার সাধু মাই ফাদার উইল কাম টুডে, দেখো এই যে মাই ফাদার, এই মাই ফাদারটা কি, আমার রিলেশন। সো রিলেশনটা বোঝানোর জন্য আমরা কি করলাম, এখানে মাই ফাদারটা লিখলাম অ্যাপোজিশন হিসাবে। আমি যদি শুধু বলতাম মাই মিস্টার সাধু উইল কাম টুডে, নো প্রবলেম, বাট এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমরা কিন্তু কি করলাম, মায়ের ফাদারটাকে লিখলাম। আশা করছি ক্লিয়ার হয়েছে। একটা জিনিস বারবার বলছি, আশা করছি এর থেকে সহজ কিছু হবে না, খুবই সহজ জিনিসটা, কোনো প্রবলেম হবে না। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ট্রান্সফরমেশন করতে হয়, অর্থাৎ চেঞ্জ করে নিতে হয় আমাদের প্রয়োজন অনুযায়ী। দেখো এখানে একটা সেন্টেন্স আছে, মাই ফ্রেন্ড ইজ ভেরি ট্যালেন্টেড, হি ক্যান প্লে দ্য গিটার। আমি যদি এরকম লিখতাম মাই ফ্রেন্ড, আমি যদি লিখতাম মাই ফ্রেন্ড ভেরি ট্যালেন্টেড প্লে প্লেস দ্য গিটার, বা হি ক্যান প্লে দ্য গিটার, যাই হোক ক্যান করে দিই, ক্যান প্লে দ্য গিটার। দেখো বাক্যটাতে কিন্তু এক্সপ্লেন ঠিকঠাক করতে পারছি না। মাই ফ্রেন্ড ভেরি ট্যালেন্টেড, ভেরি ট্যালেন্টেড নাউন কই, নাউনটাই কোথায়, আমার নাউনই নেই। সো নাউন যখন নেই, তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো কি করব, ভেরি ট্যালেন্টেড, এখানে আমার একটা নাউন দরকার, সেই জন্য আমি লিখে দেবো, এখানে লেখাই আছে, আমি আর লিখছি না, এটা হচ্ছে ভুল। সো ঠিক করবো কি, মাই ফ্রেন্ড এ ট্যালেন্টেড গিটারিস্ট ক্যান প্লে দ্য গিটার, গিটারিস্ট এইটা হচ্ছে আমার নাউন, অর্থাৎ নাউন ফ্রেজ করতে গেলেও আমার এখানে নাউন দরকার। আমি যদি এ ট্যালেন্টেড লিখে দিই, এটা অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভ কিন্তু আমরা নাউন ইন অ্যাপোজিশনে কিভাবে ইউজ করবো, অ্যাপোজিশনের ক্ষেত্রে আমাদেরকে নাউন ইউজ করতে হবে, আর নাউন ইউজ করতে গেলে আমাদেরকে সেটাকে কি করতে হবে, তার সঙ্গে একটা নাউন কিন্তু দরকার। আশা করছি ক্লিয়ার হয়েছে। যখন আমরা পেলাম না, তখন এটা ট্রান্সফর্ম করে দিলাম। দেখো গিটার বাজাতে পারে ট্যালেন্টেড, অর্থাৎ সে গিটারের ক্ষেত্রে ট্যালেন্টেড, তো এখানে কি করলাম, এ ট্যালেন্টেড গিটারিস্ট। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এইভাবে চেঞ্জ করে নিতে হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দেখো কি করব আমরা, অ্যাভয়েড করব রিপিটেশন, বারবার বারবার একই জিনিস আমরা ইউজ করব না। যেমন ধরো রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ পোয়েট, রবীন্দ্রনাথ টেগোর ও নোবেল প্রাইজ, বারবার রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ টেগোর কেন ইউজ করব, রবীন্দ্রনাথ টেগোর এ পোয়েট
ওন দ্য নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর একজন পোয়েট, এই একজন পোয়েটটাকে আমি এখানে কি করলাম, অ্যাপোজিশনের মাধ্যমে অ্যাড করে দিলাম, ওন নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ জিতেছিলেন, ওখানে অ্যাপোজিশনের সাহায্যে যোগ করে দিলাম। নোটিস হাউ উই এলিমিনেট দ্য রিপিটেশন while maintaining all essential information in a more elegant structure. So we have to notice that, we have to notice where we should avoid repetition. রিপিটেশনটাকে কখন আমরা অ্যাভয়েড করবো সেটা আমাদেরকে জানতে হবে। বারবার একই নাউন আমরা ইউজ করবো না, অর্থাৎ একই সাবজেক্ট ইউজ করবো না। লেটস মুভ টু দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্স কি, বা এসেন্সিয়াল কি কি নোট আমাদেরকে রাখতে হবে মাথার মধ্যে, তাহলে করতে পারবো। প্রথমে হচ্ছে ডিফাইন করতে হবে অ্যাপোজিশন। বলছে অ্যান অ্যাপোজিশন ইজ এ নাউন ফ্রেজ দ্যাট এক্সপ্লেইনস দ্য অ্যানাদার নাউন। বলছে এক্সপ্লেন করবে একটা নাউন যখন আরেকটা, ওই যে একটা নাউন অর্থাৎ সাবজেক্টটাকে যখন এক্সপ্লেন করছে আলাদা কিছু দিয়ে, তখন তাকে বলবো নাউন ইন অ্যাপোজিশন। এটাকে পজিশন ম্যাটার করছে, পজিশন সবসময় কি হবে, সাবজেক্টের পর, সাবজেক্টের পর হবে নাউন ইন অ্যাপোজিশন, ঠিক আছে, সাবজেক্ট তারপরে হবে নাউন ইন অ্যাপোজিশন। ওকে, নেক্সট ওয়ান ইজ মাস্টার কমা রুলস। কমা রুল কি, কখন কমা ইউজ করব, যখন নন এসেন্সিয়াল, কোনো দরকারি হবে না তখন কমা ইউজ করব, যখন কি হবে এসেন্সিয়াল হবে, যখন দরকারি আমার থাকতেই হবে তখন আমরা কমা ইউজ করব না। ক্লিয়ার? ট্রান্সফর, যখন আমাদের দরকার হবে তখন আমরা কি করব, এটাকে চেঞ্জ করে নেব, নিজের মতো করে ট্রান্সফর্ম করে নেব। সো এম আই ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। লেটস প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, তাই তো? প্র্যাকটিস আমাদেরকে পারফেক্ট বানায়। দেখো সব কিন্তু আমরা করব না, কিছু কিছু করব, কিছু কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। দেখো, রানী লক্ষ্মীবাই ওয়াজ এ গ্রেট ওয়ারিয়ার, সি ফট এগেন্স্ট দ্য ব্রিটিশ। দেখো, রানী লক্ষ্মীবাই সাবজেক্ট, এইখানে সি বলতো সে, তো একই সাবজেক্ট দুবার রিপিট হয়েছে, তো আমি একবারই লিখবো, কি লিখবো, রানী লক্ষ্মীবাই, কমা দেবো। এবার দেখো এক্সপ্লেন কে করছে, রানী লক্ষ্মীবাইকে কি করছে, একজন গ্রেট ওয়ারিয়ার ছিল, তাহলে কি লিখবো, এ ছিল বলা যাবে না, ছিলেন, গ্রেট ওয়ারিয়ার। তারপরে দেখো বাকি সেন্টেন্সটা লিখবো, বাকি দেখো এখান থেকে কি আছে, ফট, ভার্বটা, সরি, FOUGHT, ফট এগেনস্ট দ্য ব্রিটিশ। ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সটটাও করবো, নেক্সট এটা আমরা করলাম একবার, পরেরটা করবো। দেখো 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অশোকা ওয়াজ এ ফেমাস এম্পায়ার, হি রুলড ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া। কে? অশোকা। এখানে সাবজেক্ট হি, এটাও সাবজেক্ট হি, অশোকাকে বোঝাচ্ছে, সো অশোকা লিখবো। অশোকা সম্বন্ধে এক্সপ্লেন করছে কি, একজন ফেমাস এম্পায়ার, তাহলে এ ফেমাস এম্পায়ার হলো। তারপরে কি করবো, বাকি সেন্টেন্সটা লিখবো, রুলড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, কল্পনা চাওলা ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনট, সি ডায়েড ইন স্পেস অ্যাক্সিডেন্ট। কোনো প্রবলেম হবে কি? দেখো খুবই সহজ, এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো। তারপরেরটা আমরা কি করব, একটা করে করবো, একটা হোমওয়ার্ক দেবো সেরকম ভাবে। দেখো মাই ব্রাদার, দেখো আমার ভাই, আর হি একই জিনিস, তাহলে কি লিখবো, মাই ব্রাদার, কমা দেবো, কি ওটা একজন ডক্টর, তাহলে এখানে দেখো প্রফেশন বোঝাচ্ছে, তাহলে এ ডক্টর। ওকে, তারপরে কি করবো, দেখো এখানে ভাব থেকে শুরু করবো, সাবজেক্ট একবার লেখা আছে, ভাব থেকে শুরু করবো, কি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট হসপিটাল। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, সুভাষ চন্দ্র বোস ওয়াজ এ ব্রেভ ফাইটার, ব্রেভ লিডার, হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। যদিও বাক্যটা একটু ভুল আছে, তিনি ফাউন্ড করেননি, তিনি এটাকে আরো এক্সট্রা করে মানে আরো ভালোভাবে চালিয়েছিলেন পরে, বাট ফাউন্ড তিনি করেননি। যাই হোক, আমরা ইংলিশের পরিপ্রেক্ষিতে দেখবো, কি দেখবো, দেখো সুভাষ চন্দ্র বোস সাবজেক্ট, হি একই জন, তাহলে এখানে দেখো ওকে এক্সপ্লেন করছে কি, এ ব্রেভ লিডার, তাকে যখন এ ব্রেভ লিডার এক্সপ্লেন করছে তখন আমরা কি অ্যাপোজিশনটা কোথায় লাগাবো, এ ব্রেভ লিডার থেকে লাগাবো। এবার কি করব, সুভাষ চন্দ্র বোস লিখবো, সুভাষ চন্দ্র বোস নিয়ে এ ব্রেভ লিডার, তারপরে এই ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, পরপর পরপর লিখে দেবো, তাই তো? এখান থেকে দেখো, মহাত্মা গান্ধী ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন, দেখো টাইটেল, ফাদার অফ নেশন টাইটেল পেলে, তাহলে কি মহাত্মা গান্ধীকে এক্সপ্লেন করছে টাইটেল দিয়ে, এবং সেটা কি করবো আমরা, তাহলে লিখবো এম জি, লিখছি, ঠিক আছে,
দেখো আমি পুরোটা লিখছি না। দ্য ফাদার অফ দ্য নেশন, তোমরা আবার এমজি লিখে দিও না। ওকে, ফাদার অফ নেশন লেড, এখানে ভার পেয়েছি, এখান থেকে লেড ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। নিউটন ডিসকভার দ্য ল অফ গ্র্যাভিটি, নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। এইখানে এটা আমরা করবো, দেখো কি আছে এইখানে। আমরা সবসময় কি করছিলাম, প্রথমে আমাদের সেন্টেন্স ছিল, আমরা প্রথম সেন্টেন্সে ডেসক্রাইব পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে দেখো নিউটন ডিসকভার দ্য ল অফ গ্র্যাভিটি, এখানে কিন্তু ডেসক্রাইব করছে কি, নিউটনকে কিছু ডেসক্রাইব করছে না। নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, এইটা তাকে ডেসক্রাইব করছে। সো আমরা কিন্তু কখনো মানে আমরা দেখবো না যে না প্রথমে যা আছে সেটাকে আমি যদি এরকম করতে যাই, নিউটন তারপরে দ্য ল অফ গ্র্যাভিটি ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, তোমরা বলো এই যদি আমি এরকম ভাবে লিখি নিউটন, নিউটন তারপরে এরকম ভাবে করছিলাম, তাহলে দা ল অফ গ্র্যাভিটি, তারপরে ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। নিউটন কি ল অফ গ্র্যাভিটি ছিল? একবার ভেবে দেখো যে এটা কি এটাকে এক্সপ্লেন করছে? নিউটন আদৌ কি ল অফ গ্র্যাভিটি ছিল? ও তো গ্র্যাভিটি দিয়েছিল বা ডিসকভার করেছিল। তো তাহলে এটা কি আমাদের ভুল হয়ে যাবে? তো ভুল হয়ে গেলে আমাদের ভুল করাতে যাবে না, তো আমরা কি করব, কোনটা ডেসক্রাইব করছে সেইটা দেখবো। ডেসক্রাইব করছে কোনটা, এ গ্রেট সায়েন্টিস্ট, এ গ্রেট সায়েন্টিস্ট। সবসময় একটা মেন ভাব খোঁজার চেষ্টা করবে, সায়েন্টিস্ট। তারপর দেখো ডিসকভার্ড আছে, ডিসকভার্ড দ্য ল অফ গ্র্যাভিটি, ঠিক আছে। মাদার টেরেসা ডেভোটেড হার লাইফ টু দ্য পুয়ার, শি ওয়াজ এ নোবেল প্রাইজ উইনার। এটাও করে দিই, ওই একই রকম ভাবে হবে, দেখো মাদার টেরেসা ডেভোটেড হার লাইফ, এই আমি এরকম কেন লিখছি, ওই জিনিসটা কি কপি করছি? দেখো এইটা ডেসক্রাইব করছে আমার, তাই তো, মাদার টেরেসা এ নোবেল প্রাইজ উইনার, devoted her life for the বা to the poor, ঠিক আছে। সি ইজ মাই সিস্টার, সি ইজ এ ট্যালেন্টেড সিস্টার, সরি সিঙ্গার। তাহলে কি হবে বলো, দেখো এখানে ডেসক্রাইব করছে আমার সিস্টার, তাহলে সীতা মাই সিস্টার ইজ এ ট্যালেন্টেড সিঙ্গার। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। আর পুরো জিনিসটাকে একবার ভালোভাবে করবে, আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে সত্যিই তোমাদের ডেডিকেশন আছে, এবং আমি কিন্তু এই যে পরপর পরপর ভিডিওগুলো বানাচ্ছি, সো পরপর পরপর গুলো কিন্তু দেখবে, তাতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। সো বেশি আর না বলে দেখো আমরা শেষ করছি। আচ্ছা আরো দু একটা প্র্যাকটিস কি করে নেওয়া যাক, চলো দু একটা জিনিস করে নেওয়া যাক। উম, এরকম একটা যদি সেন্টেন্স লিখি, দ্য তাজমহল স্ট্যান্ডস অন, আর এই এক প্রবলেম হয়েছে ভাই সাহেব, অন দ্য ব্যাংক অফ যমুনা, আরে ভাই যমুনা বলছে, আর করাস না, ছেলেগুলো পাগল হয়ে যাবে। ঠিক আছে, উম ঠিক আছে, দ্য ব্যাংক অফ যমুনা, আচ্ছা, ইট ইজ এ সিম্বল অফ লাভ, এরকম লিখি, ইট ইজ এ সিম্বল অফ লাভ। চলো এটা তোমাদের করিয়ে দেবো, করিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে কি করবো, দেখো দা তাজমহল, ঠিক আছে, এ সিম্বল, এইটা দেখো এক্সপ্লেন করছে, সিম্বল অফ লাভ, এ সিম্বল অফ লাভ। তারপরে দেখো এখানে ভার্ব স্ট্যান্ডস, স্ট্যান্ডস অন দা ব্যাংক অফ যমুনা, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়েছে, এক্সট্রা না করানোর করালেও কোনো প্রবলেম ছিল না। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব বা লাইক করে দিও, ঠিক আছে। আর সবাইকে একটু শেয়ার করো, ঠিক আছে, তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ, পরে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে।